সোমবার রাহুল গান্ধীর নেতৃত্বে সংসদ চত্বর থেকে জাতীয় নির্বাচন কমিশনের অফিস পর্যন্ত মিছিল করবেন বিরোধী ইন্ডিয়া জোটের সাংসদরা। তার আগে এবার এনডিএ শাসিত বিহারের উপমুখ্যমন্ত্রী ও বিজেপি বিধায়ক বিজয় কুমার সিনহার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলল কংগ্রেস এবং আরজেডি। অভিযোগ, একসঙ্গে বিহারের দুই বিধানসভা কেন্দ্র লক্ষীসরাই এবং বাকিপুরের ভোটার তালিকায় নাম রয়েছে উপমুখ্যমন্ত্রী ও বিজেপি বিধায়ক বিজয় কুমার সিনহার। बिहार के उप मुख्यमंत्री हैं विजय कुमार सिन्हा। इनका 2 ईपीआईसी नंबर है, वो भी 2 अलग अलग विधानसभा क्षेत्रों में। उम्र जो है अलग अलग है और ये प्रधानमंत्री जी के खासम खास बिहार के और कोई नहीं, बिहार के उप मुख्यमंत्री विजय कुमार सिन्हा जी है। कौन फर्जीवाड़ा कर रहा है, कौन नहीं कर रहा है, ये जो है लोगों को अब पता होना चाहिए। दुखद है कि संवैधानिक पद पर बैठा व्यक्ति अपने भाषा से किस तरह से कलंकित करते हैं, राजनीति को लज्जित करते हैं, ये उनको शोभा नहीं देता है। पूरी तथ्य की जानकारी प्राप्त कर लेनी चाहिए। বছর শেষে বিধানসভা ভোটের লাইনে দাঁড়াবে বিহারবাসী। তার আগে সেখানে প্রথম দফার ভোটার তালিকার বিশেষ সংশোধনে 65 লক্ষের বেশি নাম বাদ গেছে জানিয়ে তোলপাড় রাজনৈতিক মহল। সংসদে ক্রমাগত এ নিয়ে আলোচনার দাবি তুলে চলেছে বিরোধীরা, বাইরে চলছে বিক্ষোভ। অন্যদিকে মোদী সরকার বলছে এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, তাই সংসদে এ নিয়ে আলোচনা হতে পারে না। এই সংঘাতের আবহেই নির্বাচন কমিশনের পোর্টাল থেকে প্রকাশিত খসড়া ভোটার তালিকায় বিজেপির বিধায়ক এবং উপমুখ্যমন্ত্রীর দুবার নাম থাকায় স্ক্রিনশট শেয়ার করে বিহার কংগ্রেস তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে, সবচেয়ে বড় জালিয়াত তো উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহা। উনি একসঙ্গে দুটি জায়গার ভোটার, লক্ষীসরাই এবং পাটনার বাকিপুরের। উনি 2 জায়গাতেই এসআইআর ফর্ম পূরণ করেছেন, 2 জায়গার খসড়াতেও তার নাম এসেছে। তাহলে নির্বাচন কমিশন কি তাকে জোড়া ভোটাধিকার দিয়েছে? এই জালিয়াতির বিরুদ্ধে কখন এফআইআর দায়ের করা হবে, কখন উনি ইস্তফা দেবেন? अरे भाई, ये लोग सत्ता जाने के डर से पागल हो गए हैं। সব অভিযোগ অস্বীকার করে পাল্টা সুর চড়িয়েছেন বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা। नाम देखा कि यहाँ भी है वहाँ भी है, ये लोग को स्वयं फॉर्म भर करके हमने दिया है, उसका रिसीविंग मेरे पास है। সম্প্রতি পরিসংখ্যান তুলে ধরে মহারাষ্ট্র এবং কর্ণাটকে ভোট চুরির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন রাহুল গান্ধী। এই প্রেক্ষাপটে বিহারের উপমুখ্যমন্ত্রী 2টি কেন্দ্রে 2বার নাম থাকার অভিযোগ সামনে আসায় আক্রমণ করতে ছাড়েনি তৃণমূলও। এটা একটা বলেছেন কংগ্রেস, যেটা হাজার হাজার এরকম আছে, লক্ষ লক্ষ আছে। আর এরা করবে কি? রাহুল গান্ধী বলার পর যেভাবে ধমক দিয়েছেন এরা, কেন তুমি এফিডেভিট করে এটাকে জানাও, নয়তো ক্ষমা চাও। একটা অভিযোগ এসছে, ইলেকশন কমিশন বলবে না আমরা তদন্ত করে দেখছি। ভোটার কার্ডের বা ভোটার লিস্টের নাম আপনি দরখাস্ত দিয়ে নির্দিষ্ট ফর্ম আছে ফিল আপ করে ট্রান্সফার করতে পারেন। সেই নাম ট্রান্সফার হওয়ার পরেও সেখানে যদি নাম থেকে যায়, সেই দায় তো নির্বাচন কমিশনের, যে ব্যক্তি তার তো দায় না। এই ঘটনায় জোড়া এপিক নম্বরের বিষয়ে বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে বিহারের উপমুখ্যমন্ত্রীর জবাব তলব করে নোটিশ দিয়েছেন বাকিপুর ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিস। সন্দীপ সরকার ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।